ফরাসি গায়ক ও অভিনেতা প্যাট্রিক ব্রুয়েলের বিরুদ্ধে ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে একাধিক নারীর সঙ্গে ধর্ষণের চেষ্টা, যৌন নিপীড়ন এবং যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এই শিল্পী। তাহলে এখন এর নিষ্পত্তি কোথায়? প্যাট্রিক ব্রুয়েল একজন ফরাসি গায়ক, অভিনেতা ও গীতিকার, যিনি মূলত ১৯৮০-র দশকের শেষ দিক থেকে ব্যাপক জনপ্রিয়তা পান ইউরোপে। ১৯৫৯ সালে আলজেরিয়ায় জন্ম তার এবং পরে বেড়ে ওঠেন ফ্রান্সে। পপ ও শোষণ ঘরানার গান দিয়ে বড় তারকা হয়ে ওঠেন ফ্রান্সে। তার সবচেয়ে পরিচিত গানগুলোর মধ্যে ক্যাসল লা ভয়েক্স এবং প্লেস দেস গ্র্যান্ডস হোমেস অন্যতম। গায়ক হওয়ার পাশাপাশি অনেক ফরাসি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে ইউরোপীয় সিনেমায় পরিচিত মুখ ছিলেন তিনি। ফ্রান্সে শুধু একজন গায়কই নন, বরং একজন বড় সাংস্কৃতিক তারকা হিসেবেও পরিচিত তিনি। লাইভ কনসার্ট, টেলিভিশন শো এবং বিভিন্ন ইভেন্টেও তার উপস্থিতি ছিল নিয়মিত। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে একাধিক নারীর সঙ্গে যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে, যা নিয়ে চলছে তদন্ত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি আদালত। অভিযোগের কারণে কয়েকটি দেশে তার আসন্ন কনসার্টও বাতিল করেছেন এবং আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ৬৭ বছর বয়সী এই শিল্পী ২ দিন পুলিশ হেফাজতে থাকার পর ৪ জন তদন্তকারী বিচারকের সামনে হাজির হন। তদন্তে ফ্রান্স, ব্রাসেলস এবং সুইজারল্যান্ডে ঘটানো অভিযোগগুলো অন্তর্ভুক্ত রয়েছে। কঠোর নজরদারিতে মুক্তি পাওয়ার পর ব্রুয়েলকে তার পাসপোর্ট জমা দিতে হবে এবং জামিন দিতে হবে। গণমাধ্যমে আরও কিছু নতুন অভিযোগও প্রকাশ পেয়েছে। ১৯৮০-এর দশকের শেষ থেকে জনপ্রিয় এই তারকা ইতিমধ্যে ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড এবং বেলজিয়ামে তার আসন্ন সব শো বাতিল করেছেন। তবে এই অভিযোগ থেকে আদৌ কি রেহাই পাবেন ব্রুয়েল? সফুরা আফরিন, শোবিজ টুনাইট।